নমস্কার। ওয়েস্ট বেঙ্গল এসএসকে এমএসকে টিচার্স অ্যান্ড এএস সমন্বয় সমিতির পক্ষ থেকে রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের কাছে বার্তা। বর্তমানে আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত মতো যে সকল কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যেমন সভাধিপতি ও শিক্ষা কর্মাধ্যক্ষদের কাছে ডেপুটেশন, প্রতিটি বিধায়কের কাছে স্মারকলিপি প্রদান ও বর্তমান রাজ্য সরকারের দলের জেলার সভাধিপতির কাছে সঙ্গে সুসম্পর্ক তৈরি করা, এগুলি আমাদের জেলা নেতাদের বা সাধারণ শিক্ষিকাদের কাছে খুব একটা উৎসাহ পাচ্ছে না বলে আমরা মনে করছি। তার কারণটাও বুঝতে পারছি এবং তার কারণগুলি আমরা খুব ভালোভাবেই জানি। তারপরেও বাস্তব অবস্থা বিচার করে আমরা রাজ্য নেতৃত্ব বিচার বিশ্লেষণ করে রাজ্য নেতৃত্ব বহুবার আলোচনার মধ্য দিয়ে আমরা এই কর্মসূচিগুলো গ্রহণ করতে বাধ্য হয়েছি। তাই এই কর্মসূচিগুলো সফলভাবে পালন করতে পারলে আগামীতে এসএসকে এমএসকে বা এসদের লাভ হবে বলে আমরা মনে করছি। বেশ কিছুদিন ধরেই লাগাতার উৎসাহ, উচ্ছৃঙ্খল ও অগণতান্ত্রিক আন্দোলন, যেমন বিধানসভার গেটের উপরে দিদিমণিদের উঠিয়ে দেওয়া, বিকাশ ভবনের সামনে দিদিমণিদের বিষপান করানো ও কালীঘাটের খালে দিদিমণিদের নামিয়ে দেওয়া, যা এক পরিযায়ী নেতার মস্তিষ্ক পোষিত হলেও সেটা এসএসকে এমএসকে আন্দোলন নামে পরিচিতি পেয়েছে, যার ফলে আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান বা মুখ্যমন্ত্রী এসএসকে এমএসকে নামে রুষ্ট হয়েছেন। এসএসকে এমএসকের বার্তা নিয়ে রাজ্য কমিটি বারবার চেষ্টা করেছে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর। নিজেরা তো বারবার লাগাতার চেষ্টা করে গেলেও তারপরে এমএলএ, এমপি বা মন্ত্রীদের মাধ্যম দিয়েও এসএসকে এমএসকের বার্তা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। কিছু এমএলএ, এমপি বা মন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে এসএসকে এমএসকের বার্তা যখন তুলে ধরতে চেয়েছেন, তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী তাদেরকে থামিয়ে দিয়েছেন। দ্বিতীয়বার কারো সাহস হয়নি যে আবার এসএসকে এমএসকের বার্তাটা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন। আমাদের এসএসকে এমএসকের শিক্ষক শিক্ষিকারা খুব ভালোই জানেন বা এটাও মানেন যে আমাদের কিছু করতে হলে একমাত্র করবেন আমাদের মুখ্যমন্ত্রী। শুধু শিক্ষক শিক্ষিকা কেন, রাজ্যের সমস্ত মানুষই জানেন যে আমাদের মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করতে পারলেই বা তেনার ভালোবাসা লাভ করতে পারলেই সব কিছু পাওয়া যায়। তাই আমরাও মনে করছি ওনার ভালোবাসা পেলেই আমাদের যে বঞ্চনা আছে, আমাদের যে চাহিদা আছে, সেই চাহিদাগুলো পূরণ হতে পারে বলে আমরা মনে করছি। তাই আমাদের এই কর্মসূচি পালন বা পরিযায়ী নেতা যে পাপ করে গেছেন তার প্রায়শ্চিত্ত করার জন্যই আমরা এই কর্মসূচিগুলো নিয়েছি। তাই আমাদের সংগঠন রাজ্যের এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা বা এসদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে যে আমাদের কর্মসূচিগুলো উৎসাহের সাথে পালন করুন। আগামী দিন এসএসকে এমএসকের ভালো কিছু হতে চাইলে এই কর্মসূচিগুলো সফলভাবে পালন করতেই হবে বলে আমরা মনে করছি। আগামী 10 তারিখ সোমবার রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হবে। সেজন্য প্রতি জেলা থেকে 10 জন করে প্রতিনিধি আগামী সোমবার বেলা 12টার আগে রাজ্য শিশু মিশনে জমায়েত হন। আগামী 12 তারিখ রাজ্য বাজেট বা আগামীতে এসএসকে এমএসকে গুলিকে টিকিয়ে রাখতে হলে এই কর্মসূচিগুলো সফলভাবে পালন করতেই হবে বলে আমরা মনে করছি। ধন্যবাদ।